আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমি আপনাদের সাথে আছি মুফতি মুস্তাফিজুর রহমান। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব হজ ব্যবস্থাপনা এবং হজ নিয়ে বিস্তারিত কিছু কথা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, হজ ব্যবস্থাপনা এবং অর্থায়ন এই মৌলিক দিককে নিয়ে আজকে আপনাদের সামনে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তকে মৌলিকভাবে 5টি ভিত্তির উপর স্থাপন করেছেন। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যে 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত সেটিকে তিনি বর্ণনা করেছেন অত্যন্ত প্রাঞ্জল ভাষায়। আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তকে যে 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামী জীবন বিধান যে 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছেন, এই 5টি ভিত্তি আবার মৌলিকভাবে কয়েকটি দিকে বিভক্ত। প্রথমত হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেটি তথা আল্লাহর এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, এটি মূলত বিশ্বাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে সালাত তথা নামাজ এবং হচ্ছে রোজা। নামাজ এবং রোজা তথা সালাত এবং সওম এই দুইটি হচ্ছে সম্পূর্ণরূপেই শারীরিক ইবাদত। তারপরে থাকে হচ্ছে জাকাত। জাকাতটি হচ্ছে সম্পূর্ণরূপে আর্থিক ইবাদত। কিন্তু এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হচ্ছে হজ। সেটি হচ্ছে একই দিকে যেমন শারীরিক ইবাদত এবং একই সাথে আবার আর্থিক ইবাদত। শারীরিক এবং আর্থিক ইবাদতের সমন্বয় ঘটেছে মূলত হজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের তিনি ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আর আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে এই ঘরের হজ করা। তারাই করবে যারা মূলত এই হজে আসা যাওয়ার খরচ ব্যবস্থাপনা বহন করতে সক্ষম, যারা এই হজ সম্পাদন করে পরিবার পরিজনকে নিরাপদে রেখে এবং সঠিকভাবে তারা যেন হজ সম্পাদন করে, আল্লাহ তাআলার ঘরের হজ করে। এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন হজের মাধ্যমে তিনি উদ্দেশ্য করেছেন। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাকে পূর্ণ করো, সম্পাদন করো। আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হজ এবং উমরাকে সম্পাদন করবার জন্য, পরিপালন করবার জন্য নির্দেশ করলেন। এবং আমরা জানি আল হাজ এই শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে আল কাসদ ওয়াল ইরাদা তথা ইচ্ছে করা। মূলত কোনো ব্যক্তি যখন তার পরিবারের খরচ ব্যতি রেখে সামর্থ্য অবস্থায় সুস্থ শরীরে রাস্তা এবং যাতায়াতের পথটি নিরাপদ অবস্থায় তিনি যদি কাবা ঘরে যাওয়ার এবং আসার মতন খরচ বহন করতে সক্ষম হন, সেই ব্যক্তি শুধুমাত্র হজ সম্পাদন করা তার উপরে ফরজ। প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে হজকে আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তগুলোর সাথে তিনি ফরজ করে দিয়েছেন বা ফরজ করেন, এবং সেটি জীবনে একবার ফরজ। কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে তিনি জীবনে কেবলমাত্র একবারই হজ পালন করতে হবে। আর বাকি তারপরেও যদি তার উপরে হজ করবার মতন আর্থিক সঙ্গতি, আর্থিক সামর্থ্য আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন, তাহলে তার পক্ষে হজ না করলেও চলবে। তিনি শুধুমাত্র জীবনে একবার হজ সম্পাদন করা হলো ফরজ। এখানে অনেকগুলো বিষয় আমাদের মূল আজকের টপিকের সাথে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে হজের ব্যবস্থাপনা এবং হজের অর্থায়ন। দেখুন, এখানে হজ ব্যবস্থাপনা এবং হজের অর্থায়ন এই বিষয়টি নিয়ে মূল আলোচনায় যাবার আগে আরেকটি ব্যাপার আপনাদের সামনে, প্রিয় দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করা জরুরি মনে করছি। সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি হজ একবার পালন করবার পরে তারপরে যদি তার আর্থিক সামর্থ্য থাকে, প্রতি বছরে তিনি হজ করবার মতন যদি আর্থিক সামর্থ্য থাকে, তাহলে তিনি কি হজ করবেন, নাকি এই হজ সম্পাদন না করে তিনি অন্য কোনো কল্যাণকর কাজে তার অর্থগুলোকে খরচ করবেন? এ ব্যাপারে অনেকেই আমাদের কাছে জানতে চান, প্রশ্ন করেন এবং আমাদের কাছে বিভিন্ন সময় বলে থাকেন যে অমুক ব্যক্তি তিনি তো একবার হজ সম্পাদন করেছেন, এখন তার পক্ষে কি আবার নতুন করে হজ করতে হবে? যেহেতু সেই ব্যক্তি একবার হজ সম্পাদন করেছেন, পালন করেছেন, এখন আবার তার উপরে হজ ফরজ হয়েছে, এখন কি নতুন করে আবার হজ করা লাগবে? না, সেই ব্যক্তির হজ যেহেতু জীবনে একবার ফরজ,
একবারই তার সম্পাদন করা ফরজ যে আদায় হওয়ার সেটি হয়ে গিয়েছে, এখন নতুন করে তাকে আর আদায় করতে হবে না। এখন তিনি যদি এই হজ সম্পাদন না করে এই অর্থ তার আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র তাদের মধ্যে বন্টন করে দেন, অথবা যে সমস্ত ব্যক্তি যারা অনাথ অসহায়, যারা অর্থের অভাবে দিন অতিবাহিত করতে পারছেন না, অথবা কোনো গরিব মেধাবী শিক্ষার্থী বা গরিব শিক্ষার্থী তিনি অর্থের অভাবে তিনি পড়ালেখার খরচ বহন করতে সক্ষম হচ্ছেন না, অথবা কোনো মা অথবা বাবা তার সন্তানকে অর্থের অভাবে সৎ পাত্রের কাছে নিজের মেয়েকে বিবাহ দিতে পারছেন না, অথবা নিজের ছেলেকে একজন ভালো পাত্রীর সন্ধানে তথা পাত্রীর কাছে বিবাহ দেওয়ার জন্য তিনি নিজ সন্তানকে দিতে পারছেন না শুধু আর্থিক সঙ্গতি না থাকবার কারণে, এমন ফ্যামিলির কাছে যদি, এমন পরিবারের কাছে অথবা এমন অনাথ অভাবী যারা আসলে সম্পদের মুখাপেক্ষী এমন ব্যক্তিদের কাছে তিনি যদি তার সম্পদকে বন্টন করে দেন, তাহলে কেউ কেউ বলেছেন, কোনো কোনো মুহাক্কিক বলেছেন, তাহলে সেটি তার দ্বিতীয়বার হজ সম্পাদন করবার চেয়েও বরং উত্তম হবে। এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বললেন আর তাদের সম্পদে রয়েছে যারা চায় এবং যারা বঞ্চিত তাদের অধিকার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মূলত এই সম্পদে অন্যের বঞ্চিত এবং নিঃস্ব ব্যক্তির অধিকার এটি তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে কোনো ব্যক্তি নিজের একান্ত নিকটাত্মীয় কাছের আত্মীয় স্বজন যারা আসলে এই হজ সম্পাদন করবার চেয়ে প্রথমবার যেহেতু উনি হজ সম্পাদন করেছেন, এখন এই উনি দ্বিতীয়বার হজ পরিপালন করবার চেয়ে বরং এই আত্মীয় স্বজনের অধিকার হক আদায় করা তার জন্য বেশি জরুরি, বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তবে একটি কথা, সেটি হচ্ছে তিনি যদি আবার বদলি হজ করতে চান, তিনি যদি নতুন করে দ্বিতীয়বার আবার বদলি হজ, তথা কোনো ব্যক্তি নিজে তার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু এখন নিজে আর হজ করতে সক্ষম নন, তার শারীরিক সেই সঙ্গতি নেই, শারীরিকভাবে তিনি অক্ষম, তার পক্ষে সম্ভব নয় এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি কাবাঘর জিয়ারত করতে যাবেন এবং হজ সম্পাদন করতে যাবেন, এই ব্যক্তির পক্ষে তিনি যদি চান কোনো ব্যক্তিকে তার পক্ষ থেকে তিনি অভিভাবক নিযুক্ত করতে পারেন অথবা তার পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করতে পারেন, যে প্রতিনিধি তার হয়ে তিনি কাবাঘর থেকে তার পক্ষ থেকে হজ আদায় করবেন, একে বদলি হজ বলা হয়। কিন্তু এই বদলি হজের দায়িত্ব তিনিই নিতে পারবেন যিনি পূর্বে একবার হজ সম্পাদন করেছেন। কোনো ব্যক্তি যদি পূর্বে হজ সম্পাদন না করেন তিনি কিন্তু অন্য কোনো ব্যক্তির বদলি হজ করবার দায়িত্ব নিতে পারবেন না। এ ব্যাপারে এই মুহাক্কিক উলামায়ে কিরামগণ বক্তব্য দিয়েছেন এবং আলেমদের বড় একটি অংশ এই মতের পক্ষেই সমর্থন করেছেন যে কোনো ব্যক্তি তিনি নিজে হজ না করে অন্য ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ তিনি করতে পারবেন না। এখন এখানে হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং হজের অর্থায়নের ক্ষেত্রে এখানে ব্যবস্থাপনার আগে আমাদের ব্যক্তির উপরে যে বিষয়টি আবশ্যক সেটি হচ্ছে অর্থায়ন, অর্থাৎ একজন ব্যক্তি তিনি হজ সম্পাদন করবার জন্য তাকে আর্থিক যোগান বা আর্থিক যে যোগান দেওয়া প্রয়োজন সেটি তাকে সংগ্রহ করতে হবে, অর্থনৈতিক যে প্রয়োজন সেই প্রয়োজনটি তিনি পূরণ করতে হবে। একজন ব্যক্তি ধরুন এখন তিনি কোন প্যাকেজে হজ করবেন, সেটি কি প্রথম প্যাকেজে তথা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণী, কোনভাবে তিনি হজ সম্পাদন করবেন সেটি হলো পরের ব্যাপার। কিন্তু প্রথমত তার দায়িত্ব হলো যে তিনি হজ করবার ইচ্ছা পোষণ করেছেন, সেজন্য তো আর্থিক সঙ্গতি তার অত্যন্ত জরুরি, অর্থাৎ যে পরিমাণ অর্থ থাকলে তিনি তার পরিবারকে নিরাপদে তার প্রয়োজনীয় হজ থেকে ফিরে আসা পর্যন্ত তার ফ্যামিলির তথা পরিবার পরিজনের প্রয়োজনীয় অর্থ তিনি রেখে যাবেন এবং একই সাথে সেই পরিমাণ অর্থ তার হাতে থাকতে হবে যেই পরিমাণ অর্থ দিয়ে তিনি হজ করে আবার নিজের এলাকায় ফিরে আসতে পারেন। এখন সেই আর্থিক সঙ্গতির জন্য তথা আর্থিক যোগান সংগ্রহ করবার জন্য কোনো ব্যক্তি যদি ছোট থেকে তথা একটা নির্দিষ্ট বয়স থেকে তিনি অর্থ সংগ্রহ করতে থাকেন, ধরুন কোনো ব্যক্তি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তিনি তার নির্দিষ্ট বিশ্বস্ত কোথাও তিনি জমা করে রাখেন, সেটি তার বাড়িতে হতে পারে অথবা তিনি যেখানে চান অথবা কারো কাছে তিনি জমা রাখতে পারেন, অথবা আধুনিক সময়ে তিনি কোনো ইসলামিক ব্যাংকিং পন্থায় যেখানে ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাপনা রয়েছে সেখানে এমন কোনো ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে তিনি তার টাকা সেখানে জমা করে রাখতে পারেন। এ নিয়ে দুইটি বক্তব্য রয়েছে। মৌলিক যে দুইটি বক্তব্য সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি, জি প্রিয় দর্শক শ্রোতা, আমরা সামনে আমরা নিয়ে দিচ্ছি একটি বিরতির পরে আবার আপনাদের সামনে আসছি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন
বাইতুল সালাত জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মুস্তাফিজুর রহমান। আমরা আলোচনা করছিলাম হজ ব্যবস্থাপনা এবং অর্থায়ন। শেখ, একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যখন দেখছি যে হজে যারা যাচ্ছেন বা নিচ্ছেন, এখানে বার্ধক্য অবস্থায় অনেকে যাচ্ছেন, অর্থাৎ জীবনের একটি শেষ অংশে, কিন্তু হজের যে কার্যক্রমগুলো আছে, রোকনগুলো আছে বা সুন্নাহগুলো আছে, এগুলো ভালোভাবে না জানবার কারণে সঠিক হজের কাজগুলো সঠিক আদায় করতে পারছেন না। এক্ষেত্রে প্রশিক্ষণ কতটা জরুরি? জি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি অবতারণা করেছেন। এখানে দুইটি বিষয় উল্লেখ করবার মতন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমরা যে বয়সে আমাদের দেশের মানুষ, বিশেষত ভারতীয় উপমহাদেশের ভারত এবং বাংলাদেশে, এই দুইটি দেশে বিশেষত যে বয়সে হজ সম্পাদন করবার জন্য আমাদের মুরব্বীগণ যান, আসলে এই বয়সে হজ সম্পাদন করবার যাওয়া আসলে উচিত নয়। বলবেন কেন? এটি বরং যখন তার আর্থিক সঙ্গতি থাকে, এটির সাথে শারীরিক কুওয়াতও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমনটা আমরা বলেছি যে হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদতের সমন্বয়, এটি হলো একটি বিষয়। তারপরে আমাদের দেশের অনেকের আর্থিক সঙ্গতি না থাকবার কারণে অনেক আশা করেন যে চাকরি শেষ করে কিছু টাকা পাবেন, এই টাকা দিয়ে তিনি হজ করবেন। এটি বাস্তবতা, এটা মেনে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। যেহেতু এই অবস্থায়ও তারপরে তার ইচ্ছা যে তিনি আল্লাহ তাআলার ঘর দেখেই মৃত্যুবরণ করবেন, এই আবেগ থেকে তো আর তাকে বঞ্চিত রাখার কোনো অধিকার আমাদের নেই। সেজন্য তার করণীয় হচ্ছে যে হজ সম্পাদন করবার, হজের তিনি সফরে যাওয়ার আগেই তিনি হজের প্রশিক্ষণ নেবেন। কিভাবে সেখানে যাওয়ার পরে এহরাম বাঁধা থেকে শুরু করে ফরজ কাজগুলো, আরাফার ময়দানে অবস্থান, তারপরে মুজদালিফা সাই করা সহ তাওয়াফে জিয়ারা সহ অনেকগুলো কাজ আছে। এই কাজগুলো কিভাবে করবেন, ধাপে ধাপে কিভাবে করবেন, এহরাম অবস্থায় কি কি কাজ করা যাবে কি যাবে না, কোন কাজগুলো করলে এহরাম ভেঙে যাবে এবং কোন কাজগুলো আসলে হজের মধ্যে করলে তার উপরে কুরবানি আবশ্যক হয়ে যাবে, দম আবশ্যক হয়ে যাবে, এই বিষয়গুলো বিস্তারিত জানবার জন্য অবশ্যই তাকে প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণ নিয়েই সেখানে যাওয়া উচিত। এবং আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যিনি জানেন তার থেকে জেনে নাও। তাহলে এই আয়াতের ভিত্তিতেও এই ব্যক্তির উচিত যে কোনো বিশ্বস্ত স্থান থেকে, অথবা তিনি যে ট্রাভেলসের মাধ্যমে যাবেন তাদের অনেক সময় ব্যবস্থাপনা থাকে, মূল কথা হচ্ছে তাকে প্রশিক্ষণ নিয়ে সেখানে যাওয়া উচিত। জি জি, শুকরিয়া আপনাকে। বারাকাল্লাহু ফিক। আমরা একত্রে অনেক টাকা জমাতে না পেরে অনেকেই চিন্তা করেন যে ব্যাংকগুলোতে অসহযোগ রয়েছে হজ অ্যাকাউন্ট করার, এভাবে টাকা জমিয়ে জমিয়ে চিন্তা করলে তাতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কি? এখানে দুইটি বিষয় অনেক চমৎকার বলেছেন। দুইটি বিষয় এখানে রয়েছে। একটি বিষয় হচ্ছে যে ওলামাদের একটি গ্রুপ তারা মনে করেন বা তাদের বক্তব্য হচ্ছে যে হজের জন্য টাকা সংগ্রহ করা, কোনো ব্যক্তি যদি এভাবে সংগ্রহ করেন এটা তার জন্য মুস্তাহাব, মানে এটি এক ধরনের বৈধতা আছে। কারণ তিনি অন্য কোনোভাবে তো হজের টাকা দেখা যাচ্ছে যে অঢেল টাকা থাকলেও কিন্তু যখন ভাঙা শুরু হয়, আমাদের যে অভ্যাস, ধরুন 1000 টাকা ভাঙলে চলে, সেখানে আমরা 5000 টাকা ভেঙে ফেলি ইমোশনে, মানে আবেগে অনেক সময় করে ফেলি, খরচ বেশি করে ফেলি। তো সেজন্য অনেকেই চিন্তা বলেন যে যদি সঞ্চয়ের কোনো ব্যবস্থাপনা থাকে, ইসলামিক কোনো ব্যবস্থাপনায় শরীয়ত দৃষ্টিভঙ্গি সহ, তাহলে এটি তার জন্য মুস্তাহাব হবে, আবশ্যক হবে। এক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন ওলামাদের একটি অংশ। তারা বলেছেন হজ ফরজ হয়তো তাৎক্ষণিক যদি কোনো ব্যক্তির হজে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি থাকে তাহলেই তো তার উপরে হজ ফরজ হবে। সেজন্য দীর্ঘ বছর ধরে তিনি টাকা সংগ্রহ করার, তো জমা করার তো কোনো প্রয়োজন নেই। এই জন্য তারা এই পক্ষে মত দিয়েছেন যে না, হজের টাকা জমা করে রাখার দরকার নেই। যখন তিনি হজে যেতে ইচ্ছা পোষণ করেন তার 2-1 বছর আগে তার প্রয়োজনীয় টাকা থাকলেই হবে, বা ওই সময়ে বা রেজিস্ট্রেশন করবার সময় বা হজের রেজিস্ট্রেশন করবার আগের বছর ওই সময় যদি তার হাতে শুধুমাত্র টাকা থাকে হয়ে যাওয়ার, তাহলে তার জন্য যথেষ্ট হবে। তো দুই মতের পক্ষেই কথা রয়েছে। তবে আমরা বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি, তাহলে বলা যেতে পারে যে কোনো ব্যক্তি যদি আর্থিক সংগ্রহ করে, হজের জন্য অর্থ সঞ্চয় করে বৈধ পন্থায়, শরীয়ত সম্মত পন্থায়, তাহলে এটা তার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। জি, শুকরিয়া আপনাকে। যারা হজে যাবেন এদের মধ্যে এমন অনেকে আছেন যারা কিছুদিন সুস্থ থাকেন, কিছুদিন অসুস্থ থাকেন, কিন্তু হজের এই পরিক্রমা তো প্রায় 1 মাস বা আরও বেশি কাল সময় লাগে, 40 দিনের মতো কম বেশি। তো যারা এরকম কিছুদিন সুস্থ থাকেন, কিছু অসুস্থ থাকেন, তাদের ক্ষেত্রে কি আসলে হজে যাওয়া নাকি কারো বদলি পাঠানো, নিয়মটা কি আসলে ক্ষেত্রে? এখানে দুইটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে ওনার মানসিক দৃঢ়তা যদি এই পর্যায়ে থাকে যে ওনার শারীরিক অবস্থা যাই হোক, উনি ওখানে ওনার কাজগুলো সম্পাদন করতে পারবেন, এবং চিকিৎসকও তাকে পরামর্শ দিয়েছেন আপনি যদি সিদ্ধান্তে দৃঢ় থাকেন তাহলে আপনার পক্ষে ওখানে হজের কাজগুলো সম্পাদন করা সম্ভব। তাহলে সেই ব্যক্তি তার প্রয়োজনে, যেমন ইনসুলিন, যারা ডায়াবেটিক্সের রোগী এরকম আছেন, শুনবো দর্শককে যুক্ত করে ইনশাআল্লাহ। জি, দর্শককে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হলো কি, আমার এক বোনের বাচ্চা হয় না, তো ও ডাক্তারও নিষেধ করছে আর হবে না বাচ্চা, তো ওনার স্বামী অনেকটা বাচ্চা চায়, তো একটা ছেলে একজনের কাছ থেকে সে নিয়ে আইসা
মানে ও গর্ভে থাকতে থাকে ওকে নিয়ে আইসা ওই মহিলাটা রাইখা পরে ওই মহিলা তো অসহায় পরে বাচ্চাটা দিয়ে গেছে, বুঝছেন? এই বাচ্চাটা যে উনি পাল্টাছে, এটা কি উনারে কি মা বাবা বলতে পারবে? এটা কি হাদিসে আছে? আমার বলছে আর কি। জি, আপনি যেহেতু লাইনে আছেন, আমি জানতে চাই যে এই সন্তানের জন্ম নিবন্ধনে বাবার নাম কারটা দেওয়া হয়েছে, এরকম হয়েছে কিনা? না, এখন দেওয়া হয় নাই, মানে আনা হয়েছে আর কি, 3 মাস হয়েছে আর কি, আনা হয়নি, এখনো দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ধরুন আপনি দুটোর কথা বলছিলেন যে আসলে অসুস্থতার ক্ষেত্রে একটা হলো তার প্রবল ধারণা যে আমি সুস্থ হতে পারবো। জি, তিনি হজের কাজগুলো সম্পাদন করতে পারবেন মর্মে যদি তার দৃঢ় আগ্রহ থাকে এবং দৃঢ় প্রত্যয় থাকে, এবং চিকিৎসক যদি তাকে বলেন যে আপনার এই দৃঢ়তা থাকলে আপনার বর্তমান যে সমস্যা, এই সমস্যা সহই হজের কাজগুলো আপনি শেষ করতে পারবেন, তাহলে তিনি হজে যাবেন। প্রয়োজনীয় আসবাবপত্র, ওষুধপত্র নিয়ে তিনি যাবেন। যদি এমন অবস্থা হয় যে না, আসলে তার পক্ষে কোনোভাবে দৃঢ় থাকা সম্ভব না, যেমন আমরা অনেক হাদিস এভাবে দেখি যে একজন সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তিনি বাহনের উপর স্থির থাকতে পারেন না, তার পক্ষ থেকে কি আমি হজ করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন যে তুমি তার পক্ষ থেকে হজ সম্পাদন করো মর্মে কথা বলেছিলেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে যদি এরকম হয় যে আসলে তার পক্ষে এভাবে যাওয়া সম্ভব হবে না, তাহলে তিনি তার পক্ষ থেকে কাউকে নিযুক্ত করে প্রতিনিধি বানিয়ে বদলি হজ করবার ব্যবস্থা করবেন, এটি তার জন্য উত্তম হবে। জি, শুকরিয়া। আমাদের কাছে প্রশ্ন করলেন আমাদের বোন, তিনি জানতে চাইলেন যে বোনের সন্তান হচ্ছে না বলে তিনি অন্য এক জায়গা থেকে একজন পালক সন্তান নিয়ে আসলেন। তো এখন এক্ষেত্রে এই পালিত সন্তানের নিয়মটা কি? এর বাবা মা এর হুকুম কে হবে, বা এর সাথে পর্দা করা বা মায়ের সাথে বিস্তারিত যদি একটু বলেন। জি, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো যে ভাইয়ের সন্তান হচ্ছে না বা দীর্ঘদিন তিনি আশা করছেন, তিনি যেন আশা ছেড়ে না দেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ওমাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যে পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া কেউ আসলে কে আর আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়। এবং আল্লাহ তাআলা কখনোই নিরাশ হতে নিষেধ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান পেয়েছেন তখন সন্তান হওয়ার কথা ছিল না। জাকারিয়া আলাইহিস সালামের যখন সন্তান হয়েছে তখন তিনি সন্তান হবার কথাই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সমস্ত শিক্ষক মানে ওই সময়ের যারা ছিল স্বাভাবিক দৃষ্টিকোণে লম্বা কথা রয়েছে, আমরা শুনবো, দর্শককে যুক্ত করে আসছি। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদপুর থেকে বলছি। জি, আপনার প্রশ্নটা কি বোন? যাকাত বিষয়ে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম আপনাকে। জি জি। আচ্ছা, ভাই কি যাকাত দিতে পারবে? আপন ভাই, ধরেন ভাই ছোটখাটো একটা চাকরি করে, হ্যাঁ, কিন্তু তার বিয়ের বয়স হয়েছে। জি, হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, দিতে পারবে। আর তার বাবা নাই, কিন্তু তার বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে করবে, তার তেমন টাকা পয়সাও নাই। জি, ভাই কি তাকে সাহায্য করতে পারবে? আচ্ছা, আপনি লাইনে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি শেখ, আপনি জি, আমরা বলেছিলাম যে তাহলে এই ভাইকে বলবো তিনি হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তার আশা পূরণ করবেন। প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যাকে তিনি পালক হিসেবে নিয়ে আসছেন তার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি, পালক সন্তান নেয়ার ব্যাপারে কেউ কেউ বলেছেন পালক সন্তান নেয়া বৈধ, তবে এই সন্তান কোনোভাবেই এই যিনি পালক এনেছেন তার পরিচয়ে পরিচিত হতে পারবেন না। অর্থাৎ পালক যিনি আনলেন তাকে বাবা বা ওই ওনার স্ত্রীকে মা বলতে পারবেন না। এক্ষেত্রে যদি কখনো ছোট থেকে যেহেতু আসছে বাবা মা বলেন, কিন্তু পরবর্তীতে এই ওনাদের দায়িত্ব হবে এই কথা বলে দেওয়া যে আসলে তোমার মূল বাবা মা কিন্তু আমরা নই, এ ব্যাপারেও কথা রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি তার পিতা ছাড়া অন্য কাউকে যে পিতা বলে স্বীকৃতি দেয় তাহলে কিন্তু তার স্থান জাহান্নাম, সে জাহান্নামে জামিন বনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন এভাবে বলেছেন। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে এই সন্তান যারা লালিত পালিত করছেন, পালক যারা এনেছেন, তারা কিন্তু এই সন্তানকে তাদের সম্পদের ওয়ারিস দিতে পারবেন না। কীভাবে দিতে পারবেন না? তথা নিজের ছেলেকে যেভাবে সম্পদ সব দিয়ে দিতে পারতেন, এভাবে কিন্তু তাকে এই সন্তান মানে এই পালক সন্তানকে, এই পালিত সন্তানকে মিরাজ দিতে পারবেন না। কি করতে পারবেন? সেক্ষেত্রে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারবেন তার নামে, যে 3 ভাগের 1 ভাগ সম্পদ তার নামে ওসিয়ত করা হলো।
এটা হলো মূল কথা আসলে। আর বাকি বিষয়গুলো তাকে লালন পালন করা, তাকে শিক্ষা দীক্ষা দেওয়া, সবগুলো কাজই করলে তারা যথেষ্ট সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ তাআলা। এখানে সম্পূরক বেশ কয়েকটা প্রশ্ন আছে। তার একটি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুদেরকে যখন নিয়ে আনা হয় তখন শিশুর যিনি প্রকৃত মা বা তার বাবা যিনি, তাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়ে থাকে, টাকা লেনদেন হয়ে থাকে, এটা কেনা বেচার মতো, যে সন্তানটা আমি নিয়ে আসলাম এবং এর বিনিময়ে আপনি এত টাকা দিব। এই যে টাকাটা দেয়া বা এর পরিমাণে অন্য কিছু দেয়া, এটি কিভাবে দেখছেন? মানুষ কেনা বেচা করা বৈধ নয়, এবং এ নিয়ে অত্যন্ত কঠোর বার্তা আছে। যাকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করার ব্যাপারে অনেক বড় হুঁশিয়ারি দিয়েছেন। তো এক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে বিক্রি করার কোনো, ক্রয় বিক্রয়ের কোনো বিধান শরীয়তে নেই। এখন কথা হলো উনি উপহার হিসেবে দিতে চান, যে আপনার সন্তানকে আমি এনেছি, আমি উপহার হিসেবে এটা দিলাম, কিন্তু সন্তানকে বড় বানানোর পরে আবার সন্তান আপনার কাছে চলে যাবে। এই মর্মে যদি হয় তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি এই শর্ত এটা দেওয়া হয় যে আপনি স্থায়ীভাবে এটা, আমি আপনাকে মালিকানা দিয়ে দিলাম যে এই সন্তান আপনার, আমি এই দাবি করতে পারবো না, এটি কোনোভাবেই কোনো পক্ষেরই বৈধ হবে না। এটি শরীয়ত কোনোভাবেই অনুমোদন দেয় না। যে এখানে কথা যেটা শুরু থেকে আসলো যে তিনি বাবা হতে চাচ্ছেন, বাবা হতে পারছেন না, কোনো একটা প্রতিবন্ধকতা তার রয়েছে, এই কারণে বিকল্প হিসাবে সন্তান পালকের বিষয়টা সামনে আসছে। কিন্তু একাধিক বিয়ের কথাটা আসলে সামনে কেন আসছে না? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে অনেক বড় করে দেখা হয়, অনেক মা বোনরাও এটাকে খুব মেনে নিতে পারছেন না। ইসলামী শরিয়ার একটা মৌলিক অংশকে বা প্রয়োজনে তো নীতির ধার ধারে না, কিংবা এখানে তার মৌলিক প্রয়োজনই যদি হয় সেক্ষেত্রে সেই অনুমোদনটা রয়েছে কিনা, এখান থেকে মা বোনদের কী করা উচিত? জি আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে দুইটি বিষয়টি হলো যে যদি স্বামীর মৌলিক কোনো অসুবিধা না হয়, ধরুন স্বামী, একটা হলো যে অসুবিধা নেই, আরেকটি হচ্ছে যে না স্বামীর আগ্রহ আছে, ইচ্ছাও আছে, যদি আল্লাহ তাআলা পরবর্তীতে নিব। দর্শককে যুক্ত করে আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত দর্শক, যারা আপনারা আমাদেরকে ফোন করেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা অনেক সময় সংযোগটা যখন যুক্ত থাকেন আমাদের সময়টা নিতে একটু সময় লাগে, আপনারা মেহরবানি করে একটু ওয়েটিংয়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি বলছিলেন যে এখানে দুটি বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যদি এই চিকিৎসক তাকে এই কথা বলেন বা যে না আসলে আপনার কোনো মৌলিক সমস্যা নেই, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তিনি দ্বিতীয় বিবাহের উদ্যোগ নিতে পারেন। এক্ষেত্রে এই স্ত্রীরও দায়িত্ব হলো স্বামীকে এই ব্যাপারে উৎসাহ দেয়া। আমাদের দেশের বাস্তবতায় একজন বাবা, তিনি বাবা হতে চাওয়া, একজন পুরুষ বাবা হতে চাওয়া, তার একটা কিন্তু বড় আকুতি, খুব স্বাভাবিক। মায়ের ক্ষেত্রেও তো তিনি মা হতে চান। এক্ষেত্রে যদি কোনো মহিলা বা কোনো স্বামীর স্ত্রী স্বাভাবিকভাবেই তাদের যে নেচার বা প্রকৃতি হচ্ছে তিনি আর এক সতীনকে মেনে নিতে তিনি কোনোভাবেই চান না, অর্থাৎ স্বামীর ভাগ তিনি আর কাউকে দিবেন না, অন্য যত কিছু মেনে নেওয়ার সুযোগ হইলেও এই ব্যাপারটি স্বামীর ভাগ তিনি কাউকে দিতে চাচ্ছেন না। কিন্তু বাস্তবতা হলো যদি তিনি এই উদারতার পরিচয়টা দিয়ে তাকে বলেন যে ঠিক আছে আপনি আর একটা স্ত্রী গ্রহণ করেন, তাহলে হতে পারে আল্লাহ তাআলা এই উদারতার কারণে তাকেও মা হওয়ার সুযোগ দিবেন। এবং এই রকম বহু ঘটনা পৃথিবীতে আছে। সুতরাং সহজটা নেওয়া উচিত, কাঠিন্য দিকে যাওয়া উচিত নয়। কঠিন দিকে যাওয়া উচিত নয়, সহজটা নেওয়া উচিত। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিন নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যেহেতু আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন, সুতরাং এই অবকাশটি যদি সুযোগ থাকে, বন্ধুদের প্রতি আমাদের সেই আহ্বানটাই থাকবে। জি, আল্লাহ তাআলা তাদেরকেও ধৈর্যের সাথে এই পদক্ষেপটি গ্রহণ করার তৌফিক দান করুন। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। জি। তালিমের বিষয়ে, মহিলারা যে আমরা তালিম করি, জি, এখানে একটা নির্দিষ্ট ঘর থাকে, মনে করেন যে ওখানে যায় স্বামী সন্তান রেখে ওখানে যায় কি রাত থাকা যাবে? আর একটা কথা হলো ইবাদতের জন্য আর কি, আর আরেকটা কথা হলো ওখানে গেলে মনে করেন টাকা দিতে হয়, টাকা ওরা বাধ্যবাধকতা করে যে টাকা দিতে হবে, না দিতে চাইলে আবার বলে যে এখন অসুখ হলে লাখ লাখ টাকা খরচ করেন, কিন্তু আবার এখানে টাকা দিতে চান না। ইসলাম এটা শরিয়া কতটুকু আর কি। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমরা তো মহিলা মানুষ, তখন মনে করেন যে কাজ না থাকলে জবানে আমাদের সবসময় কি জিকির করব, আর একটা হলো গাড়িতে কোথাও গেলে ওই সময় বা কি জিকির করব, মুখে আমরা কি জিকির রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোনের ক্ষেত্রে একটি বিষয়, আপনার যে আপনি কি লাইনে আছেন? জি। আপনার যে সফরের যেখানে তালিমের কথা বলছেন সেটা আপনার বাসা থেকে কত দূরে? ঠাকুরগাঁও। আমি পীরগঞ্জ থানায় থাকি, আর ওটা হচ্ছে ইয়াতে ডিস্ট্রিক্টে থানায় ঠাকুরগাঁও আর কি। জি, এটা বেশ দূরে, তাই তো? ঠিক আছে, কিলো হবে কমপক্ষে। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
শেখ, আমাদের কাছে যে প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন করেছিলেন যে জাকাতের বিষয়ে, ভাইকে জাকাত দিতে পারে কিনা। ভাই যদি জাকাত নেওয়ার হকদার হয়, জাকাত দেয়া যাবে না যাদেরকে হাশেমি গোত্রের লোক এবং পিতামাতাকে, এবং আসলে যার দায়িত্ব তার উপরে বর্তায় এমন ব্যক্তিকে জাকাত দেয়া যাবে না। আর বাকি সকলকেই তিনি জাকাত দিতে পারবেন। এখানে পরিস্থিতি বলেছেন যে ভাই অত্যন্ত দরিদ্র, বিবাহ করতে পারছে না, যে প্রেক্ষাপটটা বলেছেন সে দিতে পারেন কিনা। এই প্রেক্ষাপটে অবশ্যই সেই ভাইকে জাকাত দেয়া যাবে, এবং বরং তিনি দ্বিগুণ সওয়াব পাবেন তাকে জাকাত দিলে। দানের সওয়াবও পাবেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার সওয়াব পাবেন। যেহেতু তার ভাই, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিব যে ভাইকে জাকাতের টাকা এটা না বলে অন্য কোনোভাবে তাকে এটা সম্পর্কগুলো দিলে ভাইয়ের মনটা বড় থাকবে এবং তাকে সেভাবেই গাইড করা উচিত। শুধু ভাই নয়, যে কোনো ব্যক্তিকেই জাকাত দেওয়ার সময় এটা বলা যাবে না যে আমি আপনাকে জাকাতের টাকা দিলাম, বলতে হবে আমি উপহার হিসেবে দিলাম, এটা আপনি কোনো কাজে লাগান বা এইভাবে সুন্দর একটা পদ্ধতি চালু করা উচিত। জি, আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রুচি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম আমাদেরকে মনে প্রশ্ন করলেন যে তিনি তালিমের কথা বলেছেন, মা বোনদের তো শিখতে বাধা নেই, কিন্তু সেই শেখাটা যদি এমন হয় নিজের জায়গা থেকে, এক থানা থেকে আরেক থাকায়, এক জেলা থেকে আরেক জায়গায়, এবং সেটা দীর্ঘ সময়ের জন্য পরিবার, স্বামী, সন্তান ফেলে রেখে, সেক্ষেত্রে কী অবস্থা? এবং যদি তা না হয় একই ভবনে কিংবা আশেপাশের ফ্ল্যাটে সম্পূর্ণ সময়ের জন্য স্বামীর অনুমতি ক্রমে, এই দুইটি বিষয় মাথায় রেখে আপনি যদি উত্তরগুলো দেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন যে বক্তব্য সেটা হচ্ছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এটি হচ্ছে কমন নির্দেশনা, এক্ষেত্রে নারী পুরুষ সকলে এটার মধ্যে অন্তর্ভুক্ত। এখন যে বোন আমাদের কাছে প্রশ্ন করলেন, তিনি যেমনটি বলেছেন যে স্বামী, তারপরে সংসার, সন্তানাদি রেখে দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে বিধান, এক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়া দূরে কোথাও যেতে পারবে না। এটা হলো প্রথম ব্যাপার, সেটি ইসলামের যে কোনো কাজে, কাছে কিংবা দূরে সে যেতে পারবে না। এমনকি স্বামীর অনুমতি ছাড়া তো বাবার বাড়ি যাওয়ার ক্ষেত্রেও বৈধতার ব্যাপারে অনেক সময় কথা এসছে। তো সেজন্য এই ব্যাপারটি হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে দূরে কোথাও যেতে হলে মাহরামের একটা ব্যাপার থাকে, সফরের দূরত্ব হলে সেখানে আবার স্বামী বা সন্তান তারা কাছে না থাকলে ওনার সফর করাই বৈধ হচ্ছে না। তো একটি ভালো কাজ করার জন্য অবৈধ পথ অবলম্বন করা, এটা আরেকটা নিন্দনীয় ব্যাপার। তৃতীয় বিষয় হচ্ছে যে উনি প্রশিক্ষণ নিতে চান, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে উনি ওনার ফ্ল্যাটে, ওনার বাসায় বা ওনার বাড়িতে আশপাশে এখানেই তো উনি দাওয়াতি কাজ করবার সুযোগ আছে, পুরুষদের থেকে নারীদের থেকে নেওয়ার সুযোগ আছে। এবং তো আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেক্ষেত্রে তুমি নিজে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। এই দেখা যাচ্ছে অনেক মা বোনেরা দূরে জামাতে যাচ্ছেন, তালিমে যাচ্ছেন, কিন্তু তার ঘরে তার সন্তান, তার মেয়ে পর্দা করে না, তার নিজের ঘরের ভিতরে ইসলাম নেই, তার আশপাশে নেই। তো সেজন্য দূরে যাওয়ার চেয়ে বরং তিনি নিজের ঘর এবং আশপাশের পরিবেশ এগুলোকে যদি সতর্কতার সাথে তিনি দাওয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেন, তাহলে এটি তার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। জি, দুটো পরিভাষা নিয়ে কথা শুনতে চাই, সেটি হচ্ছে একটা হচ্ছে তালিম, একটা হচ্ছে তাবলীগ। এই দুটো পরিভাষা আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় যে তিনি যাচ্ছেন শেখার জন্য, তিনি বলছেন তাবলীগে যাচ্ছেন। তো আসলে মূলত কোনটা আগে, তাবলীগ নাকি তালিম? আর এটা কে কার থেকে কখন নিতে পারবেন, বা এই তাবলীগ করবার জন্য তালিম কতটুকু শর্ত বা কি কি শর্ত আছে এক্ষেত্রে? চমৎকার। তালিম হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ করা, তাবলীগ হচ্ছে প্রচার করা। আগে তো জানতে হবে, তারপরে না প্রচার করবে, এবং এক্ষেত্রে প্রথমে কোনো বিষয় আগে জেনে তারপরে সেটা প্রচার করার সেই দায়িত্বটাই ক্রমান্বয়ে সেটিই আসে। এক্ষেত্রে দেখুন যে উনি এই যে তালিমের কাজটি বা তাবলীগের কাজটি কখন করতে পারবেন? একজন ব্যক্তি তিনি যদি একটি হাদিস বা একটি আয়াত জানেন, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে একটি আয়াত হলেও তুমি এটি মানুষের কাছে ছড়িয়ে দাও। সেক্ষেত্রে উনি যদি মনে করেন যে না, আমি এখন মোটামুটি মানুষের কাছে কথা বলবার মতো যোগ্যতা হয়েছে, আরেকজনের কাছে আমি কিছু কথা বলতে পারি, সেক্ষেত্রে উনি এই দায়িত্ব নিতে পারেন। কিন্তু নিজেই জানেন ভাষা, আমার অনেক সময় দেখি যে উনি নিজেই যেটা বলছেন উনি নিজেই হয়তো বুঝতে পারছেন না, উনি দাঁড়ায় দাঁড়িয়ে সেখানে কথা বলতেছেন। একজন ব্যক্তি নিজেই অজ্ঞ, সে আরেকজন মানুষকে কিভাবে জানাবেন? এ হলো ব্যাপার। আরেকটি যে বিষয় আপনি বলেছেন যে তালিম করবার জন্য যাচ্ছেন, তালিমে বলছেন হচ্ছে তাবলীগ করতে যাচ্ছেন, না, এটি তো পরিভাষাগত এখানে ভিন্নতা থাকতে পারে। হয়তো ওনার উদ্দেশ্য একই, একটি
যে উনি এটা মূলত কিছু শিখতে যাবেন। তো কিছু শিখতে যাওয়ার জন্য সেটা তো তাবলীগ না, সেটা তো তালিম। আর সেই তালিম করবার জন্য এখানে আমাদের আসলে বিভ্রান্তিটা হচ্ছে যে একসাথে দলবদ্ধ হয়ে কোথাও যেয়ে তারপরে সেখানে প্রশিক্ষণ নিতে হবে, অনেক দূরে যেতে হবে। এটি আসলে এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার ক্রমান্বয়ে। বরং উনি ওনার বাড়ির আশপাশে কোথাও কাছে, যেখানে ওনার জন্য নিরাপদ বটে, আবার স্বামী সংসার বা ওনার পরিবার পরিজন এটি ম্যানেজ করেই এই কাজটি করা সম্ভব, তাহলে অবশ্যই সেটি সম্পাদন করেই তার কাজগুলো তিনি এই বাকি সময়ে তিনি দিনের কিছু কাজ করতে পারেন। মানে ভালো কাজ করতে গিয়ে কখনো অনিয়মের ব্যত্যয়, যেন অনিয়ম যাতে না ঘটে সে বিষয়গুলো। জি জি, মূল কাজকে উপেক্ষা করে অন্য কাজের দিকে ধাবিত হলে পরবর্তীতে এটি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। পারিবারিক অসন্তোষ তৈরি হওয়ারও অনেক সময় সুযোগ তৈরি হয়, বা শয়তান পারিবারিক অসন্তোষ তৈরি হওয়ার একটা পরিবেশ তৈরি করে দেয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুড়িগ্রাম থেকে রেশমা বলতেছি। জীবন যে আমার প্রশ্ন হচ্ছে যে আমার স্বামীর যে কোনো টাকা, হ্যাঁ, এক খাতের টাকা আর এক খাতে খরচ করা যাবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাড়ির পাশে যে কবরস্থান, সেই কবরস্থানের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কি দোয়া করলে সেখানে, আমার বাড়ির পাশেই এখন কবরস্থান। জি, এই দুইটা বিষয়ে আমার জানা আছে। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে যে বোন জানতে চাইলেন যে তিনি সবসময় যখন কোনো কাজ করতে থাকেন বাসা বাড়িতে বা বাড়িতে যখন ফ্রি অবসর সময় থাকেন কিংবা হাঁটেন কিংবা সেক্ষেত্রে জবানে মূলত কি জিকির করতে থাকবেন, জবানে ব্যস্ত রাখার কি কি আমল আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে যে তুমি তোমার জিহ্বাকে সবসময় ভিজিয়ে রাখো, মানে হচ্ছে সিক্ত করে রাখো আল্লাহর জিকিরে, এবং এমনটিই তিনি বলেছেন কাছাকাছি শব্দ দিয়ে। তাহলে সেক্ষেত্রে উনি যে কোনো তাসবিহাত পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যেটি মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে, এই বাক্য দুটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথবা তিনি আস্তাগফিরুল্লাহ বলতে পারেন বারবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সেক্ষেত্রে উনি নির্দিষ্ট করে কোনো দোয়া না বলে বা কোনো দোয়াকে নির্দিষ্ট না করে যখন যেটি তার কাছে সহজ মনে হয় সেটি তিনি পড়তে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে কোনো ভাবে, অর্থাৎ যে কোনো তাসবিহাত। কেউ চাইলে কি হাঁটতে হাঁটতে তিলাওয়াত করতে পারে? হ্যাঁ, হাঁটতে হাঁটতে তিনি আল্লাহ আল্লাহ জিকির করা। সেক্ষেত্রে আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ জিকিরের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে শুধু আল্লাহ না বলে আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কিছু যুক্ত করা, এটি হলো উত্তম, শুধু আল্লাহ না বলে। আর জিকরুল্লাহ এটা তো একবার কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা দুনুবিহিম বলা হয়েছে কোরআনে, যে যারা স্মরণ করে আল্লাহকে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। সুতরাং সার্বক্ষণিক পবিত্র অবস্থায় তিনি স্বাভাবিকভাবে তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যখন জিকিরের প্রসঙ্গে আলোচনা আসছে, আমরা সম্পর্কে একটি প্রশ্ন করি যে অনেক ভাই পুরুষ মানুষদেরকে দেখি যারা যখন তারা জিকির করছেন তখন খুব হেলে দুলে চিৎকার করে, আওয়াজ করে, বা নিজেকে নিয়ন্ত্রণহীন মনে হচ্ছে এরকম করে উচ্চ আওয়াজে বিলাপ করে জিকির আজকার করা। আসলে সুন্নাহ পদ্ধতি কি জিকিরের? এক্ষেত্রে যারা এই আমলটি করেন তারা একটা দুর্বল দলিল পেশ করেন। সে দুর্বল দলিলটি হচ্ছে তুমি এমনভাবে জিকির করো যেন লোকজন তোমাকে পাগল বলে। আচ্ছা, এটি হয়তো নিশ্চয়ই আমাদের প্রিয় দর্শক শ্রোতারা জানেন বা আপনি জেনে থাকবেন যে এইটিকেই তারা দলিল হিসেবে গ্রহণ করেছে, যে তুমি এমনভাবে জিকির করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। কিন্তু এটি কোন প্রেক্ষাপটে বলা হয়েছে, আদৌ এটি কতটুকু বিশুদ্ধ, এটি নিয়ে যথেষ্ট কথা আছে। জি, আচ্ছা, তারপরে আসুন আল্লাহ তাআলার নির্দেশনা কি। আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে যে উদউহু খাউফা ওয়া তামা। আল্লাহ তাআলা বললেন যে তোমরা তাকে ডাকো ভয়ের সাথে এবং একেবারে গোপনে। দেখুন, জিকরুল্লাহটা তো হওয়া দরকার এমন যে শুধু আমি এবং আমার আল্লাহ জানে। হ্যাঁ, তারপরে যদি এমন হয় যে লিত্তারগিব, উৎসাহ দেওয়ার জন্য, যে মানুষ আমার জিকির দেখে তিনিও যেন উৎসাহী হন, এতটুকু বৈধ। কিন্তু সেজন্য পাগল হয়ে যে নিজেকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে মাথা হেলে দোলে তারপরে ঘন্টার পর ঘন্টা এমনভাবে অসহ্য হয়ে এরকম জিকির করবার কোনো বিধান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার পরবর্তীতে সাহাবা আজমাইন, সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, কারো সময় তো এভাবে আমরা দেখি না। বরং জিকিরটি প্রশান্ত চিত্তে হওয়া দরকার, যে আমি আল্লাহকে স্মরণ করছি, এবং সেটি গোপনে ভয়ের সাথে। উদউহু খাউফা ওয়া তামা। আল্লাহ তাআলা বললেন যে ভয়ের সাথে আশা করে তোমরা আল্লাহকে ডাকো।
সুতরাং গোপনে ভয়ের সাথে এটাই তো উত্তম, আল্লাহ তাআলাকে স্মরণ করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটা হাদিস আছে এক্ষেত্রে সতর্কতার জন্য এটাও বলে দেওয়া দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে কিছু লোক মসজিদের মধ্যে গোল হয়ে বসে তারা এই গুটি দিয়ে দিয়ে জিকির করতেছিল। আচ্ছা, এ নিয়ে কিন্তু অনেক একটা লম্বা হাদিস আছে। একজন সাহাবী এটা দেখলেন, দেখে এই কথাটি তিনি আবার মানে ওই সময় একজন প্রসিদ্ধ আলেমের কাছে, প্রসিদ্ধ সাহাবীর কাছে এটা বললেন, আমি রেওয়ায়াতটা ভুলে গেছি। তখন তিনি বললেন যে এই গণনা যখন তারা করতেছিল তুমি তাদেরকে কি বলেছো? উনি বললেন আমি তাদেরকে কিছুই বলিনি। তখন তিনি বললেন তুমি কি তাদেরকে এই কথা বলো নাই যে তোমাদের গোনাগুলো এভাবে গুনে গুনে রাখো? তখন তিনি অনেক লম্বা একটা আক্ষেপ করেছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকগুলো এখনো নষ্ট হয়নি, অথচ তোমরা এখনো ওই সময়ে তার এই মৃত্যুর কিছুদিন পরেও তোমরা এভাবে শুরু করেছে যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। সেজন্য জিকিরের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় অবলম্বন করে জিকির করার মধ্যেই কল্যাণ রয়েছে এবং সেমনটিই করা উচিত। জি, শুকরিয়া আপনাকে। আমাদেরকে একদিন প্রশ্ন করেছিলেন যে মানুষ ফর্সা হওয়ার জন্য যে ক্রিমগুলো ব্যবহার করেন সেখানে দুইটা বিষয়ে কথা বলেছেন, আর মোটা হওয়ার জন্য ঔষধ গ্রহণ করা, এই দুটো বিষয়ে গ্রহণ করা শরীরে নিষেধ বা অনুমতি আছে কিনা? এক্ষেত্রে কথা হলো যে যিনি এই কৃত্রিম পন্থাটা অবলম্বন করছেন এর উদ্দেশ্যটা কি? একটা হলো উদ্দেশ্য, দ্বিতীয় হচ্ছে যে পদ্ধতি অবলম্বন করছেন, যে বস্তু ব্যবহার করছেন সেটি কতটুকু হালাল পণ্য, হালাল কতটুকু। এই দুইটি বিষয় একসাথে যদি আমরা রাখি তাহলে এক্ষেত্রে শরীয়ত ততক্ষণ পর্যন্ত হারাম সাব্যস্ত করে না যতক্ষণ না এটির মধ্যে কোনো মানুষের ক্ষতি অথবা কোনো হারাম জিনিসের সুস্পষ্ট প্রমাণ পাওয়া না যায়। নিজের যদি ক্ষতি হওয়ার আশঙ্কা যদি না থাকে, এক্ষেত্রে আল্লাহ তাআলার একটা নীতি হচ্ছে লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এখন আমি এমন একটা কৃত্রিম জিনিস ব্যবহার করছি, সাময়িকভাবে এটা আমাকে ফর্সা দেখা গেল, কিছুদিন পরে এটা একবার কালো হয়ে যাচ্ছে, আমার মূল চেহারাই এখন আগের মতো স্কিন নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই স্কিনের মালিক তো আমি নই, আমার এই কোনো অঙ্গের মালিকই তো আমি নই। সুতরাং এটি আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন, সেটি মাথায় রেখেই যতটুকু পরিচর্যা না করলেই নয় ততটুকু করা উচিত। জি, আপনার কাছে আসবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম প্রশ্ন করেছেন আমাদেরকে কুড়িগ্রাম থেকে, তিনি জানতে চাইলেন যে তার হাজব্যান্ডের একটি বিষয়ের কথা বলেছেন যে তার কাছে বিভিন্ন ফান্ডের টাকা জমা হয়, তো এক খাতের টাকা অন্য খাতে খরচ করা যাবে কিনা? আসলে খরচের ক্ষেত্রে উনি এক খাতের টাকা আর এক খাতে খরচ, এর অনেক ব্যাখ্যা জানতে হবে এর ভিতরে। কারণ হচ্ছে যাদের হক, যাদের একে দেওয়ার কথা তাদেরকে না দিয়ে অন্যদেরকে দেয়া, এরকম কোনো বিষয় আজ থাকতে পারে, অথবা আসলে সরকারি বা গুরুত্বপূর্ণ কোনো একটা সমাধান দিয়ে যাই আমরা যে যদি আচ্ছা, প্রথম হলো যদি এমন খাতে টাকা দেওয়ার সুযোগ থাকে যে খাতে কাছাকাছি, অর্থাৎ দুই খাতে যে কোনো এক খাতেই দেওয়া যাবে, যে কোনো এক খাতেই ব্যয় করলে কোনো সমস্যা নেই, এমন যদি হয় তাহলে সেটা বৈধ হবে। এক। দ্বিতীয় হচ্ছে যে এক্ষেত্রে প্রয়োজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রয়োজন একটা বিষয় আছে, অর্থাৎ যার জন্য ব্যয় করার বেশি প্রয়োজন ছিল তার তুলনায় কম প্রয়োজন যার, তার কাছে আমরা ব্যয় করে ফেলেছি, সেটাও কিন্তু বৈধতার পর্যায়ে পড়ে না। তৃতীয় বিষয় হচ্ছে যে উনি টাকা রেখেছেন, ওনার কাছ থেকে উনি নিজে তো বুঝতে হবে যে আসলে এই টাকাটা আমি কি জন্য এখানে সংগ্রহ করেছি। সেখানে যদি এখানে সহজ করি বিষয়টা যেভাবে বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে একজন ব্যক্তির কাছে ধরেন যে তার ব্যবসার টাকা আছে, অথবা তার মসজিদের ফান্ডের টাকা আছে, অথবা তার পারিবারিক খরচের টাকা আছে, তো সবগুলো টাকার একটা হিসাব আছে, কিন্তু দেখা গেল টাকা দিয়ে দিল, পরবর্তীতে সেটা সমন্বয় করে নিল। আরটা হচ্ছে যেভাবে দিয়েছে, একজন আমানত দিয়েছে, আমানত ওইটাই রাখতে হবে, তাকে ওইভাবে ফেরত দেওয়া, অথবা সে 5,000 টাকা দিয়েছে, এই 5,000 টাকা খরচ করলাম, পরে আবার 8,000 থেকে 5,000 টাকা দিয়ে দিলাম। এই যে এক খাতে টাকা খরচের একটা বিষয়, এই পন্থা যদি হয় যেমনটি আপনি বলেছেন, জাযাকাল্লাহু খায়রান, যদি এই পন্থা যদি হয়, যেমন ধরুন অনেকগুলো ফান্ডের টাকা তার কাছে আছে, কিন্তু এখন প্রয়োজনের নিরিখে তিনি খরচ করছেন, কিন্তু সবগুলোর হিসাব আছে, সঠিক সময় আবার যথার্থ প্রাপ্য বা যথার্থ প্রতিষ্ঠানে উনি টাকা দিয়ে দিতে পারবেন, এমন হলে এক্ষেত্রে খরচ করতে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে যিনি আমানত রেখেছেন তার কি অনুমোদন লাগবে যে আমরা টাকা আমার কাছে থাকলো আমি খরচ করার অনুমতি আছে কিনা, যে আপনি আমার কাছে রাখছেন, আমি খরচ করবো, প্রয়োজনে আপনি আপনাকে দিয়ে দেবো, সে বিষয়ে আমানতের সময় বলা দরকার কিনা? এটি তার কাছ থেকে জেনে নেওয়াই উত্তম, এবং এটাই সঠিক পন্থা, যে তার কাছে এটি বলা যে আপনার টাকাটা আমি এই খাতে কাজে লাগাচ্ছি, পরবর্তী সময়ে আপনার প্রয়োজনের আলোকে আমি সেটি আবার দিয়ে দিব।
এটি উত্তম হবে। কিন্তু তার যদি এই দৃঢ় বিশ্বাস থাকে, তাকে যদি এইভাবে অনুমতি দিয়েই দেয় যে এটি দীর্ঘ সময় পরে আপনার কাছ থেকে নেওয়া হবে, এটি আপনার কাছে থাকুক, আপনি আপনার প্রয়োজনে কাজে লাগাবেন, পরবর্তীতে আমার প্রয়োজনের সময় আপনি আমাকে দিয়ে দিলেই হবে, এমন যদি কমন নির্দেশনা দেওয়া থাকে, অনুমতি দেওয়া থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। ব্যাংকের মতো এমন হতে পারে যে একজন ব্যক্তির কাছে জমা হচ্ছে বিভিন্ন ফান্ডের টাকা, আবার যখন যাচ্ছে এক জায়গায় যাচ্ছে, কিন্তু যেই টাকা দিলাম ঠিক এই টাকাটাই তাকে এইভাবে ফেরত দিতে হবে, নাকি আসলে মূল ফিগারটা দিতে হবে? এমনটি গুরুত্বপূর্ণ না যে একেবারে হুবহু ওই টাকার নোটটাই তাকে আবার দিয়ে দিতে হবে, এটি মোটেই গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে পড়লেও অনেক ক্ষেত্রে এটা জি 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 তবে এটি হচ্ছে ইহতিয়াত। যদি কোনো ব্যক্তি অধিকতর সতর্কতার জন্য এটি করেন, যেমন আমি দেখেছি আমার এক মুরব্বীকে, যে তিনি ওই টাকাটা ওভাবেই রেখে দেন এবং ওইটাই আবার তাকে ফিরিয়ে দেন। তো এমনটি আসলে এটা হচ্ছে অধিকতর সতর্কতা, কিন্তু এমনটি না করলেও চলবে, অসুবিধা নেই। কারণ ওই পরিমাণটা ঠিক থাকলেই হবে, পরিমাণটা ঠিক রেখে যথার্থ সময় তাকে পৌঁছে দিলেই এটি যথেষ্ট হবে। তার আরেকটা প্রশ্ন ছিল এমন যে বাড়ির পাশেই তার কবরস্থান, সেখানে কবরের পাশ দিয়ে যখন তারা যাওয়া আসা করেন বা যখন দেখেন অথবা যখন মনে পড়ে, তখন মূলত কি দোয়া করবেন তাদের জন্য? এখানে বিষয় হচ্ছে তিনি যদি মহিলা হন, মহিলা হলে তো তিনি এটা বলছেন যে আসলে এই সালাতের পরে আসলে আমলগুলো করবেন, সেক্ষেত্রে আর কি যোগ করবেন? সেক্ষেত্রে মহিলা যেহেতু, পুরুষ যদি হয় তাহলে তার জন্য এক বিধান, যে নারীদের তো আসলে কবর জিয়ারতের মৌলিক কোনো বিধান নেই আসলে। সেক্ষেত্রে তারা নামাজের পরে তারা দোয়া করবেন আল্লাহর কাছে কবরবাসীর জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পুরুষ ব্যক্তি তিনি সলাতে যাওয়া আসার মাঝখানে কবর পড়ে, তাহলে তিনি কবর জিয়ারতের নিয়তে নামাজের পরে দেখা যাচ্ছে যে তিনি ওই দোয়া পড়লেন, আসসালামু আলাইকা আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, যে দোয়াগুলো আছে কবর জিয়ারতের, সেটি পড়েও যদি তাদেরকে, অথবা শুধু আসসালামু আলাইকুম আহলাল কুবুর বলে, অথবা যে দোয়াগুলো আছে সেগুলো বললেও কিন্তু যথেষ্ট হবে। তার কবর জিয়ারতের সওয়াব হয়ে গেল, পাশাপাশি তাদের জন্য দোয়া করাও হয়ে গেল, অসুবিধা নেই। জি, শুকরিয়া। অনলাইনে প্রশ্ন আছে, সৈয়দা মিম এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত ভুলে 2 দিকে সালাম ফেরানোর পর আমার মনে হলো যে তখন আমি আবার দাঁড়িয়ে যাই, 2 রাকাত শেষ করি, দোয়া মাসুরা পড়ি, তখন আবার সাহু সিজদা করি, নামাজ শেষ করি, এতে আমার নামাজ আসলে হয়েছে কিনা? বিষয় হচ্ছে এ নিয়ে, অর্থাৎ উনি 2 রাকাত শেষ করবার পরে সালাম ফিরিয়ে ফেলেছেন, তখন মনে হওয়ার পরে আবার দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে 2টি বক্তব্য রয়েছে। একটি বক্তব্য হচ্ছে যে তিনি পরবর্তীতে যে পূর্ণ করে নিলেন সালাত 2 রাকাত, এটি তার জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রয়েছে যে উনি একটি সালাত শেষ করে সালাম ফিরিয়ে ইতিমধ্যে চলে গিয়েছেন, পরবর্তীতে তিনি এটা আবার পূর্ণ করে পরবর্তীতে আবার সালাম ফিরিয়ে বাকিগুলো শেষ করেছেন। আবার কেউ কেউ বলেছেন না, যেহেতু সালামের মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়, সালাম শেষ হওয়ার মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়, তাহলে এটি নতুন করে তাকে আবার দোহরিয়ে নেওয়াই উচিত, যেহেতু তার ইনফেরাদি সলাত, ইন্ডিভিজুয়াল সলাত, ব্যক্তিগত সলাত, সুতরাং ব্যক্তিগত সালাত তিনি আবার পূর্ণ করে নিলেই এটাই তার জন্য উত্তম হবে। আর যদি জামাতের সাথে হয়, সাহসিদার কথা বলেছেন যে সাহসিদা দিয়ে সাহসিজদা, তো কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে তো সাহসিজদা না, জি এটা তো সাহসিজদা দিতে হবে, তো নামাজে কম বেশি করার হয়তো এটা আমলে নিয়ে হয়তো করেছেন না, এটা উনি করেছেন, উনি যতটুকু করেছেন এটা ওনার জানা মতো করেছেন, কিন্তু সাহসিজদা দেওয়ার প্রশ্ন তো আসে ওয়াজিব ত্যাগ করলে, অথবা কোনো ওয়াজিব ভুল ক্রমে বাদ পড়ে গেলে, অথবা ওয়াজিবে ভুল করলে। কিন্তু এই রাকাতের সংখ্যায় কম বেশি হয়ে গেছে, এটা তো ওয়াজিবের বিষয়ের ব্যাপার না। আচ্ছা, জি। অনলাইনে প্রশ্ন করেছেন মাহফুজা মুস্তফা এই আইডি থেকে, তিনি বলেছেন যে সাদাকায়ে জারিয়ার উদ্দেশ্যে কোনো ইসলামী প্রতিষ্ঠানকে যদি আমি কোনো টাকা দেই বা সাদাকা করি, তিনি বলেছেন আসুন্নাহ ফাউন্ডেশনকে যদি আমি টাকা দান করি, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সার্বিক খরচেও এই টাকার অংশ ব্যবহার করা হবে, তাতে কি আমার সাদাকা আদায় হবে? সাদাকা তো হচ্ছে সমস্ত বালা মুসিবত থেকে দূরে রাখে মানুষকে। উনি চমৎকার একটি ভালো প্রতিষ্ঠানে উনি দেওয়ার নিয়ত করেছেন। সেক্ষেত্রে আসুন্নাহ ফাউন্ডেশন শুধু নয়, যে কোনো ভালো এরকম আরো যে প্রতিষ্ঠানগুলো আছে ভালো কাজ করে, সামাজিক কাজ করে এবং বিশ্বস্ত, সেটি যে কোনো ইসলামিক কোনো প্রতিষ্ঠান হতে পারে, ইসলামিক সংগঠন হতে পারে। উনি প্রতিষ্ঠান নামটি এখানে উল্লেখ করেছেন, উনি তো আসুন্নাহর বিষয় বলেছেন, তো যে কোনো প্রতিষ্ঠানেই উনি আসুন্নাহ দিলেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা কবুল করবেন এবং তিনি সাদাকায়ে জারিয়ার সওয়াব ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন, যেহেতু ওনার উদ্দেশ্য নিয়ত পরিষ্কার। জি শেখ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। যে বিষয়ে আমরা কথা শুনতে চাই হজ ব্যবস্থাপনা এবং অর্থায়ন, সেক্ষেত্রে একটি বিষয় আপনি বলবেন আমাদেরকে, যে আমরা দেখি হজ কিংবা উমরার ক্ষেত্রে যারা নিয়ে যাচ্ছেন, এখানে অনেকগুলো বিষয় জড়িত, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বেশ কয়েকটা লেভেল রয়েছে। জি, এখানে অনেক ক্ষেত্রে মিথ্যা, প্রতারণা কিংবা ধোঁকাবাজি কিংবা যেভাবে কন্ট্যাক্ট করা থাকে ঠিক এইভাবে সেবা দেওয়া হচ্ছে না, তো আসলে এই বিষয়টিকে কীভাবে দেখছেন? এই ব্যাপারটিকে বলবার জন্য কয়েকটি বিষয় এখানে খুব সংক্ষেপে যদি আমরা বলি। একটি হচ্ছে যে যারা যে ট্রাভেলসের মালিক অথবা যে কর্তৃপক্ষ ওনাদেরকে নিয়ে যান, হাজিদেরকে, হাজি সাহেবদেরকে,
তারা যদি কোনো ইচ্ছা করে না, ধরুন আসলে তারা সঠিক ব্যবস্থাপনা করবার চেষ্টা করেছেন সর্বোচ্চ, কিন্তু যে কোনো যান্ত্রিকতায় অথবা ওই দেশের কোনো ব্যবস্থাপনা অনিচ্ছাকৃত যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, এটা তারা কেউ এটার জন্য জবাবদিহিতার সম্মুখীন হবেন না। কিন্তু কথা হলো যদি তারা আগ থেকেই পরিকল্পনায় মাথায় রাখেন, যেমন ধরুন কোরবানির করার কথা, উনি এক কোরবানি দেওয়ার কথা ইন্ডিভিজুয়ালি আলাদা, উনি কি করছেন অনেক মানুষ মিলে টাকা তুলে কোরবানি আসলে টাকা দিয়ে দিয়েছে, একটি অথবা কোরবানি দেয়নি, এরকম যদি হয় তাহলে অবশ্যই এটি গুনাহগার হবেন। ব্যক্তি দায়মুক্ত থাকবেন কিনা, ব্যক্তি তার স্থান থেকে তো তিনি দিয়ে দিয়েছেন, তিনি তো বিশ্বাস করে দিয়েছেন। আর এই মালিক যারা এটি করলেন তারা অবশ্যই এই হক্কুল ইবাদ নষ্ট করার অপরাধে, একই সাথে হক্কুল ইবাদ আবার হক্কুল্লাহ, আল্লাহর হক নষ্ট করলেন, হক্কুল ইবাদও নষ্ট করলেন, বান্দার হক নষ্ট করলেন, এই ডাবল অপরাধে কাল কিয়ামতে আল্লাহর সামনে অপরাধী হবেন। এই জন্য আমরা বলবো যে যেহেতু তারা দুয়ুফুর রহমান, তারা আল্লাহ তাআলার মেহমান, সুতরাং তাদের সাথে কথা দেয়া, ওয়াদা দেয়া, এই সমস্ত ব্যাপারে অধিকতর সতর্কতা অবলম্বন করা উচিত। যদি মনে করেন যে না আমার পক্ষে সম্ভব না, তাহলে আপনার এই ব্যবসা করবারই দরকার নেই। যদি আপনি ওয়াদা রক্ষা করেন, আর যারা হজযাত্রী আছেন বা উমরা যাত্রী আছেন তাদেরও আসলে মানসিকতা এমন হওয়া উচিত যে তারা অনেক ক্ষেত্রে চেষ্টা করেন, তারপরে যদি না পারেন তাদের উপরে অবশ্যই যদি এরকম হয়, এখন কেউ না কেউ এই কাজটা তো করবেন, ধরুন আমরা কি করলাম না, কেউ না কেউ তো করবেন, সেক্ষেত্রে উনি যদি চেষ্টা করেন তাহলে হজ যাত্রী যারা আছেন তারা যেন ওইখানে ঝগড়ার পরিবেশ না করে নিজের হজটা নষ্ট না করেন, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। জি, শুকরিয়া আপনাকে, অনেকগুলো বিষয় আপনাদের জানলাম। বারাকাল্লাহু ফিকুম, অনেক ধন্যবাদ আপনাদেরকেও এই সুন্দর পরিবেশ করে সোজা করার জন্য, আমাদের সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম হজ ব্যবস্থাপনা এবং অর্থায়ন। এখানে যতগুলো বিষয় উঠে এসেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।